আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। সর্বপ্রথমে কথা বলি, 'দরদ' মুভিটা এটা ওটিটিতে আসার পর আমি দেখেছি আইস্ক্রিনে। আ তো সেটা দেখার পর একটা জিনিস মনে হচ্ছে যে ওটিটিতে দেখাই ভালো হয়েছে। এখন কেন সিনেমা হলে গিয়ে দেখা ভালো হতো না আমার জন্য সেটা আমি বলতে চাচ্ছি। কারণ এই মুভিটা যদি আমি রিভিউ দিই, রিভিউ দেওয়ার আগে বলি, অনন্য মামুন বলেছিল এটা হচ্ছে প্যান ইন্ডিয়ান সিনেমা যেটা নাকি ইন্ডিয়াতে রিলিজ হবে, বিভিন্ন দেশে রিলিজ হবে, কয়েকটা ভাষাতে রিলিজ হবে যার মধ্যে কোনটাই আসলে সত্য ছিল না। আ তিনি আসলে তার চাপাবাজির লেভেলটা এত দূরে নিয়ে গিয়েছিলেন যার ফলে মানে মানুষকে বেশি আকাঙ্ক্ষা দিতে শেষে নিরাশ করে দেওয়ার যে বিষয়টা সেটা এখানে কাজ করেছে। অর্থাৎ যেটা প্যান ইন্ডিয়ান সিনেমা সেটা ইন্ডিয়াতে রিলিজ হয়নি। তার উপর বাংলাদেশ শুধুমাত্র রিলিজ হয়েছে, আইস্ক্রিনে রিলিজ হয়েছে। যেটা বাংলাদেশের সেরকমভাবে প্রসিদ্ধ ওটিটি প্ল্যাটফর্মও না। আচ্ছা এগুলা কথা বাদ দিলাম। এখন কথা হচ্ছে একটা সিনেমা, যে সিনেমাতে মেগাস্টারকে রাখা হলো, যেখানে আপনি টাকা পেলেন ২ প্রযোজনা সংস্থা থেকে প্যান ইন্ডিয়ান ভাবে রিলিজের একটা সম্ভাবনা ছিল। আপনি টি সিরিজ পর্যন্ত গানগুলোকে নিয়ে গিয়েছেন। সেখানে এই ধরনের একটা সিনেমা কেন? দেখেন সিনেমা আ কেন খারাপ বা ভালো সেটা নিয়ে কথা বলব। প্রথমত যদি এই সিনেমায় শাকিব খানের পারফরম্যান্স নিয়ে কথা বলি, অনবদ্য লেগেছে আমার। তার যে অ্যাক্টিং স্কিল সেটা দিন তো তিনি দেখিয়ে দিচ্ছেন যে তিনি আসলে শুধু নায়ক নন, তিনি একজন পারফেক্ট অভিনেতা। তো এই মুভিতে তাকে মানে আসলে মুভিটাই তো ইউটিলাইজ না। তাকে কিভাবে ইউটিলাইজ করা হবে? তবে যতটুকু ইউটিলাইজ করা গিয়েছে তিনি এখানে তার নিজেকে সেভাবে মেলে ধরতে পেরেছেন। অ্যাক্টিং লেভেলটা সেভাবে দেখাতে পেরেছেন। সাইকো ক্যারেক্টারে যেভাবে দেখানো হয়েছে আরকি। সোনাল চৌহানকেও এখানে ভালো লেগেছে। এখন যদি এদের দুজনের পারফরম্যান্স এবং পায়েল সরকারের পারফরম্যান্সটা বাদ দিয়ে বাকি অভিনেতাদের পারফরম্যান্সের কথা বলি, পুরো ডাল লেগেছে। মানে কোনো রকম অভিনয় ভালো লাগেনি আমার কাছে। তাছাড়া আরেকটা বিশেষ কারণ হচ্ছে এখানকার ডাবিংটা। ডাবিংটা একদম বিরক্তিকর লেগেছে। মনে হচ্ছে কোনো একটা হিন্দি সিনেমাকে বাংলাতে ডাবিং করা হয়েছে যেটা ভালোভাবে না, আনপ্রফেশনাল। তো এরকম একটা ফিল আসে যার ফলে মুভিটা দেখার টাইমে অনেক বিরক্ত ফিল হয়েছে। এই মুভির প্রত্যেকটা গান অসাধারণ। গানের কারণে এই মুভিটা আসলে কিছুটা হলেও মানুষের কাছে সাড়া পেয়েছে। তবে স্টোরি ওয়াইজ মুভিটা স্টোরি কিন্তু ভালো। বাট মুভিটার স্টোরিটাকে ভালোভাবে দেখাইতে পারেনি অনন্য মামুন। তার ডিরেকশনের ভুলের কারণে বা স্টোরি টেলিং এর ভুলের কারণে এই মুভিটা কিন্তু একটা ডাল ফিল্ম হয়ে দাঁড়িয়েছে। শাকিব খান, সোনাল চৌহান, পায়েল সরকার এদের অভিনয় বাদে, এই মুভির গানগুলো বাদে স্টোরি বা অন্যান্য দিক দিয়ে খুবই নিম্নমানের। এখানকার যে কালার গ্রেডিংটা গানগুলো বাদে বাকি জায়গায় যে ধরনের একটা মানে ফ্যাকাশে ভাব বা বলতে পারো সেরকম কালার গ্রেডিং ফিল হলো না আমার কাছে। কেমন একটা নন প্রফেশনাল ভাইব। আম দেখা যাক। আ এখন কিছু করার নাই। অলরেডি মুভিটা এমনি ব্লকবাস্টার। মেগাস্টারের কারণে ১ম দিনে ভালো একটা ওপেনিং দিয়েছে সেটা স্বাভাবিক। কিন্তু তারপরে যেহেতু এটা একটা ভালো মুভি না, তার ফলে এটার দিন রিচটা কমেছে সেটাই স্বাভাবিক। আপনি একটা ভালো সিনেমা না যদি না বানান কোনো মেগাস্টার দিয়ে কিছু হবে না। আপনি ভালো করে বুঝুন মেগাস্টার দিয়ে আপনি ফার্স্ট উইকে ভালো ইনকাম করছেন। তারপরে যদি আপনি নিজেই খারাপ ফিল্ম বানান, সেক্ষেত্রে আপনি কোনো অভিনেতার দোষ দিতে পারবেন না। এখানে শাকিব খানের অভিনয় ভালো হয়েছে, সবার অভিনয় ভালো হয়েছে। যারা মেইন লিডে ছিল, বাকিদের যারা পেছন দিকে তাদের অভিনয় এবং ডিরেক্টরের মানে চাপাবাজি এবং প্রমোশন লেস একটা মার্কেটিং এর কারণে সব মিলিয়ে মুভিটাকে কিছুটা ক্ষেত্রেও এভারেজের পর্যায়ে নিয়ে গিয়েছে শুধুমাত্র অনন্য মামুন। এই মুভিটাকে চাইলে কিন্তু ব্লকবাস্টারের তকমা দেওয়া যেত শুধুমাত্র প্রমোশনটা ঠিকমতো করলে, মুভিটাকে ভালোভাবে বানানোর চেষ্টা করলে যে চেষ্টাটা তিনি চাপাবাজিতে লাগিয়েছেন। তো সব মিলায়ে বলব হ্যাঁ, মুভিটা দেখেন। মুভিটা একবার হলেও দেখার মতো। মুভিটার স্টোরি ভালো। বাট স্টোরি ওয়াইজ আপনাকে কিছু ক্ষেত্রে বোরিং দিবে যেটা আমি বললাম আরকি। কারণ এটা হচ্ছে স্টোরি টেলিংটা ভালো না। তবে এই মুভির স্টোরিটা, এই মুভির শাকিব খানের অভিনয় এই দুটো দেখার মতো। আর বাকি যে পরিমাণে ফালতু অভিনয় হয়েছে, দেখা যাক। ধন্যবাদ।